আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে মাহে রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহে রমজানের রোজা শুধুমাত্র আমাদের জন্য নয়, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও এই রোজাটা ফরজ ছিল। তবে সেই রোজার বিভিন্ন পদ্ধতি ছিল। হযরতে আদম আলাইহিস সালামের রোজা ছিল একরকম, হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা ছিল যেমন যে সারা বছর দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন পর পর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায় দাউদ আলাইহিস সালামের রোজাটা উত্তম একটা রোজা। এছাড়াও হযরতে আদম আলাইহিস সালাম আইয়ামে বীজে রোজা রাখতেন, 13, 14, 15 তারিখের রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ। এভাবে দেখা গেছে যে, তবে আগেকার রোজার সিস্টেমটা ছিল ভিন্ন, যে সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতেন, একবার শুধু খাইতেন, ঘুমাইলে আর খাওয়া যাবে না, এভাবে রোজা রাখতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দরভাবে রোজা দিয়েছেন যে সেটা আমরা সন্ধ্যাবেলায় খানা গ্রহণ করব, সুবহে সাদিক পর্যন্ত আমরা খাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহে রমজানের রোজা আগেকার মানুষেরাও যেমন রোজা রাখতো, আল্লাহ তাআলা সে মেসেজ আমাদেরকে দিয়েছেন, হে বান্দারা, তোমাদের উপরেও আমি রোজা ফরজ করেছি, আগে যেমন ফরজ করেছিলাম, সুতরাং তোমরা রোজা রাখো, তোমরা কল্যাণের পথে এসো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।